কেঁদে কেঁদে করেছে কোথায় গো ও মা নিমিষে গিয়ে অগ্নি দিচ্ছে দর্শন। কোথায় গো ও মা রাবণেরও সন্নিকটে দিচ্ছে দর্শন। কোথায় গো ও মা দয়াময়ী তারা সংকটে পড়িয়া কোথায় গো দুঃখ হরা মা কোথায় গো ও মা রাবণের নিকট ভগবতী গিয়ে ভগবতীর গায়ের ধোলা ঝেড়ে ধোলা হতে ভগবতী রাবণকে কোলে নিয়ে অসি হস্তে কাটতেইনি আছে রথে বসে আর বলছে বাবা রাবণ এই তো আমি এসেছি কেন কেন ডাকলে আমায় ওরে জাদুমণি কেন এলো ডাকলি আমার ওরে দাদু কেন ডাকলি আমার ওরে দাদু মনে ও তোর ভয় নাই বাচ্চা ধর ভয় নাই বাচ্চা তো ভয় নাই বাচ্চা ধর ভয় নাই বাচ্চা তো ও হে দাদু কেন এলো ডাকলি আমার ওরে দাদু মনে ভাসিয়া নয়ন জলে কাঁদিস না তুই মামা বলে 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 শুনিয়ার উদন সেল বাজে বক্ষস্থলে দাস নেবা ও তোর মুখ দেখে আমার বুক ফেটে যায় কাদাস নেবা জাদুমণি ও তোর ভয় নাই বল হরিব ভয় নাই ভগবতী রাবণকে কোলে নিয়ে অসি হস্তে কাঁদতেনি আছে রথে বসে এই দৃশ্য দেখে দেবরাজ দেবগণকে নিয়ে মন্ত্রণা করেছে ব্রহ্মাকে বলছে ব্রহ্মা হৈমাবতী রাবণের সহায়কারিণী রাবণবধের ব্যবস্থা করে ইন্দ্রের শুনিয়া বাণী কনক মণ্ডল বাণী উপায় কেবল মাত্র দেবী পূজা তারা দুর্গে গো ও মা
বানর ভল্লুকগণকে নিয়ে চলে যায় লবণা সমুদ্রের তীরে। আজ হয়েছে শুক্লা ষষ্ঠী। রাম লক্ষ্মণ দুটি ভাই সাগরের জলে স্নান করে নিজ হাতে মায়ের প্রতিমূর্তি নির্মাণ করে ষষ্ঠী কার্য আরম্ভ করেছে। কিভাবে? কিভাবে? চণ্ডী পাঠ করে না করিলা উৎসাহ একত্রিত নাট্য করে না জয় কপিসা বাবা 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 প্রেমানন্দে নাচে তারা মায়ের দেবী গুণ গায়। এগো দেবীর অর্চনে দিবাকর অস্ত যায়। দেবীর অর্চনে দিবাকর অস্ত যায়। দিবাকর মানে সূর্য। মায়ের অর্চনায় দিবাকর অস্ত যায়। সায়ান্ন কালেতে রাম করিলা বোধ আমন্ত্রণ ন ভাইরে বিল্লাদি বসন আপনি গরিলা রাম মূর্তি মহাময়ী হইতে সংগ্রামে ধ্বংস রাবণ বিজয়ী। আচারে আরতি করিলা অধিবাস বান্ধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস। এই রূপে উদ্যোগ করিলা দ্রব্য যত পদ্ধতি প্রমাণ আছে নিয়ম যে মতো অসাধ্য সুসাধ্য তাহে নাহে অনুমান। এনেছে হনুমান আজ হয়েছে সপ্তমী। স্নান করি আসি প্রভু মায়ের পূজায় আরম্ভিলা। বেদ বিধি মতে পূজা পূজা সমাপ্ত করিলা। সন্ধ্যাকালে রামচন্দ্র করেছে মায়ের আরতি বন্ধন। বিভীষণকে নিয়ে বসে করে আলাপনা। মিত্র বিভীষণ এই পূজা হয়ে থাকে বসন্তকালে। ছোট ছোট বাজার এ পূজা হয়ে থাকে বসন্তকালে। আমি অকালে মায়ের পূজা করেছি। সপ্তমী পূজা হয়ে গেল, এখন আমি মায়ের দর্শন পেলাম না।
আমি কি আমি কি আমি কি মায়ের ছেলে না? বিভীষণ বলছে, রঘুনাথ তুমি প্রাণ খুলে মাকে ডাকো, আমার বিশ্বাস মা তোমাকে নিশ্চয়ই দর্শন দেবে। সপ্তমী হইল সাঙ্গ আবার, এগো পুনর্বার রঘুনাথ মাকে অর্চনা করিল। অষ্টমী পূজা অন্তে রামচন্দ্র বক্ষ ভাসে নয়নের জলে বিভীষণকে জড়িয়ে ধরে বলছে, বিভীষণ অষ্টমী পূজা হয়ে গেল, এখনো আমি মায়ের দর্শন পেলাম না, আমি কি মায়ের দর্শন পাবো না? বিভীষণ বলছে, রঘুনাথ তুমি প্রাণ খুলে মাকে ডাকো, আমার বিশ্বাস মা তোমাকে নিশ্চয় দর্শন দেবে। আবার নিশাকালে সন্ধি পূজা করেছে রঘুনাথ, এগো নিত্য গীত জাগরণী হয়ে গেছে রজনী প্রভা। নিত্য গীত জাগরণী হয়ে গেছে রজনী প্রভাত। রামচন্দ্র বিভীষণকে বলছে, মিত্র মায়ের দর্শন আমি পেলাম। বিভীষণ বলছে, রঘুনাথ মাঝে কেন দর্শন দিলেন না? আমার মনে হয় মায়ের পূজার উপযুক্ত ফুল আনা হয়নি, তাই নবমী পূজার জন্য ফুল সংগ্রহ করতে হবে। তাই একে নবমী পূজার জন্য ফুল সংগ্রহ করছে কিভাবে? নবমীতে রঘুপতি পুজিবারে ভগব, নবমীতে রঘুপতি পুজিবারে ভগবতী, নবমীতে রঘুপতি পুজিবারে ভগবতী, করিলা বন ফুল হায় রে, উত্তম করিলা বন ফুল, যথাবেদ বিধি মত আনিলা সামগ্রী যত, বানর গনে যুগাইতেছে ফুল হায় রে, আজি নবমী পূজার জন্য বনের পশু বানর তারাও গিয়ে ফুল তুলছে। কত ভাগ্য ছিল তাদের মায়ের চরণে দিতে পুষ্পাঞ্জলি। কত ফুল তুলেছে তারা, কত ফুল, অশোক কাঞ্চন জবা মল্লিকা মালতী ধবা, অশোক কাঞ্চন জবা মল্লিকা মালতী ধবা, অশোক কাঞ্চন জবা মল্লিকা, অশোক কাঞ্চন জবা মল্লিকা মালতী ধবা, পলাশ পাটনীয় বকুল হায় রে, পলাশ পাটনি গন্ধরাজ আদি যত বন পুষ্প নানা মত, স্থল পদ্ম কদম্ব পারু হায় রে, আমার রক্ত উৎপল শত দল কোমদক নার নর আমলকি পত্র পারিজা, সে ফালি করবিয়া কনক চম্পক সা, কোকনদ সহস্রে কপা হায় রে, কোকনদ সহস্রে কপা, আবার অতসী অপরাজিতা
যাতে দুর্গা হরসিতা, সতীয়ার পরাজিতা যাকে দুর্গা হরসিতা, অতসী অপরাজিতা যাতে দুর্গা হরসিতা, তপস্যার পরাজিতা যাতে দুর্গা হরসিতা, তৃণ পুষ্প মাধবী টগর, বনপুষ্প মাধবী পানো, আবার কৃষ্ণচূড়া চমৎকার পুষ্প রাখে ভারে ভার, কৃষ্ণচূড়া চমৎকার পুষ্প রাখে ভারে ভার, সচন্দন কদলীর দলে, হায় রে সচন্দন কদলীর তলে। দিন দিন দাদা বাজাও। এইভাবে আপনারা সবাই গানের দিকে লক্ষ্য রাখুন, যদি একটু বুঝতে পারেন ভালো লাগবে, বাজার দিকে লক্ষ্য রাখবেন। রামচন্দ্র এইভাবে নবমী পূজার আয়োজন করে পরম আনন্দে রাম পূজেন শঙ্করী। যথাবেদ বিধিমত বিধান আচারে তন্ত্র মন্ত্র মতে পূজা করে রঘুনাথ, একাসনে ভক্তিভাবে বসে রঘুনাথ। অর্চনা করিল যদিও দেব ভগবান, থাকিতে নাড়িল দেবী কিন্তু ঘটে অধিষ্ঠান। কপটে করুণাময়ী রয়েছে গোপন, শ্রদ্ধায় রামের পূজা করেছে গ্রহণ। বিধি মতে পূজা সাঙ্গ করিলা শ্রীহরি, কিন্তু হইল সন্দেহ না দেখে শঙ্করী। বিভীষণকে বলছে মিত্র, পূজা শেষ হলো না আমা হতে, মাতৃপূজা। বিভীষণ কহে মিত্র কি হইবে আর, আমাদের প্রতি কৃপা না হলো বুঝি দুর্গা। কাঁদে রাম, কাঁদে লক্ষ্মণ, কাঁদে বানর ভল্লুকর। এমন সময় আকাশে হয়েছে দৈববাণী, রঘুনাথ রঘুনাথ, আমাকে যদি তুমি দর্শন পেতে চাও, এই নবমী তিথি থাকিতে দেবী দাও হতে 108 নীলপদ্ম এনে যদি তুমি ঘটে অর্পণ করতে পারো, তাহলে আমি তোমায় দর্শন দেব। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ ওই শোনো, ওই শোনো, আকাশে দৈববাণী। এখান থেকে 18 বৎসরের পর, একদিন দুদিনের পথ নয়, 18 বৎসরের পর দেবী দাও। কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই পদ্ম আনিতে। হলো না, হলো না, হলো না আমা হতে মাত্র। বিভীষণ ছোট বাজাবে, তুমি গিয়ে রাবণের সঙ্গে সন্ধি স্থাপন করো। সুগ্রীবকে বলছে, সুগ্রীব হলো না, হলো না, তোমার হতে জানকীর উদ্ধার, তোমার সৈন্য নিয়ে তুমি দেশে ফিরে যাও। লক্ষণকে বলছে, ভাই রে লক্ষণ, তুই একা চলে যা ভাই দেশে, তুই একাই চলে যা, আমার মা কৌশল্যাকে ভাই তুই গিয়ে মা বলে ডাকিস, আর আমি মা বলে আছাড় প্রাণ এখনই এখনই এই লবণার সমুদ্রে করব বিসর্জন। রামের কান্নায় চারিদিকে কান্নাকাটি রোল পড়ে যায়। এমন সময় হনুমান লম্প দিয়ে এসে রামের চরণে পতিত হয়েছে, পতিত হয়ে বলছে, প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার শ্রীচরণের দাস, তুমি যদি আমায় আদেশ করো প্রভু, আমি এই বল ধরি এই নবমী তিথি থাকিতে এই দেবী হতে লঙ্কাতে আমি 100 বার আসা যাওয়া করতে পারি। রামচন্দ্র বলছে, বাবা হনুমান, পবন কুমার, সেই জন্যই তো বিপদে ভরসা করি বাবা তোমার। যাও বাবা, যাও বাবা, পদ্ম নিয়ে এসো। হনুমান বলছে, প্রভু আমি তো তোমাকে পদ্ম এনে দেব, মা তোমাকে দর্শন দেবে,
কিন্তু আমি যে এত পরিশ্রম করব, আমাকে তুমি কি দেবে প্রভু? আমাকে তুমি কোথায় রেখে যাবে? রামচন্দ্র বলছে, হনু রে, কি বা ধন আছে আমার, কি বা ধন আমি তোকে দেব। গোলক যাবার সময় হনুমান তোকে সঙ্গে নিয়ে যাব। হনুমান বলছে, প্রভু, দাসের কাজ সেবা পরিচর্যা, আজ্ঞা পালন, প্রসাদ চরণামৃত গ্রহণ, এই দাসকে তুমি গোলক নিয়ে যাবে? সেই গোলকের আশায় আমি নাহি করিয়া যেখানে তোমার চরণ হেরি প্রভু, আমার সেইটাই তো গোলক বাস। গোলক যাবার সময় মা জানকী, খুড়া ঠাকুর লক্ষণ, এদেরকে তুমি কোথায় ফেলে যাবে? রামচন্দ্র বলছে, হনু রে, আমি লক্ষণকে করব প্রাণের দর্শন, আমার সীতাকে করব আমার দাসী। গোলক যাবার সময় বাবা হনুমান তোকে করব আমার হাতে মোহন মাসি। আমি চাই না গোলক, চাই না বৈকুণ্ঠ প্রভু, স্বর্গের আশায় আমি নাহি করি। তোমার যুগল চরণ আমার মাথে দাও প্রভু, মনের বাঞ্ছা পূর্ণ করি। হনুমান রামচরণে প্রণাম করে 108 পদ্মের জন্য যাত্রা করেছে। হনুমান কিভাবে যায়? দাঁড়াও দাঁড়াও, চূড়াতে চূড়ামণি আদ্যে ব্রহ্মস্থিতি, পট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ সদায় করে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণে চৈতন্য গোসাই করে সাবধান, মুখে সুভদ্রা বসে 32 যোজন, জিহ্বায় নারদমণি বাজানো কুন্দল, গঙ্গা যমুনা হতে টেনে তুলে জল, জিহ্বা মূলে সরস্বতী বামাতে শ্রীরাম, কণ্ঠে কানাই বসে বাহুতে বলরাম, হস্তে গোবিন্দ বসে দানের অধিপতি, সপ্তদলে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে নারায়ণ করিছে লীলা, লিঙ্গ মূলে থেকে শিব করে চন্দ্র খেলা, লিঙ্গের গোড়াতে বসেছে লারুয়া গোপাল, গুজ্জ মূলে বিরাজ করে দেব গুজ্জপাল, হাঁটুতে শক্তি পদে পশুপতি, এই 18 মুকাম ভেদ করে চলছে বন মারুতি পদ্মের জন্য। হনুমান কিভাবে যায়? হনুমান চলিল রে ধীরে, রামচরণে হনুমান করেছে প্রণাম,
পথে হনুমান করেছে গমন, হনুমান চলিল রে ধীরে, নিমিষে দেবী নহে দিচ্ছে দর্শন, চলিল রে ধীরে, মনের আনন্দে হনু রাম গুণ গান। হনুমান চলিল রে ধীরে। হনুমান শূন্য পথে দেবী দহে চলে গিয়ে পতিত হয়েছে। হনুমান চেয়ে দেখিবারে পায়, হনুমান যেখানে দাঁড়িয়ে আছে তার চারিপাশে পদ্মগুলো জলে ভাসে। হনুমান 1 2 3 করে 108 পদ্মই তুলেছে। পদ্ম তুলে হনুমান দেখিবারে পায়, চলিল রে ধীরে, দেবী নহে আর বুঝি একটি পদ্ম নাই, চলিল রে ধীরে, মনের নন্দে হনু গুণ গায়। হনুমান চলিল রে ধীরে। হনুমান মনে মনে ভাবছে আমি এসেছি 108 পদ্মের জন্য, পেলামও 108 পদ্ম, বেশিও হলো না কমও হলো না, তার কারণ তো বুঝলাম না। হনুমান কিন্তু ভালো গণনা জানত, একাই বসে তিনি গণনা করছে। গণনা করে হনুমান জানতে পারল এই 108 পদ্ম সৃজন হয়েছিল একমাত্র ভগবতী পূজার জন্য। হনুমান গণনা করে সব জানতে পেরে গেছে। পদ্ম নিয়ে হনুমান করেছে গমন, হনুমান চলিল রে ধীরে, নিমিষে রামের কাছে দিচ্ছে দর্শন, হনুমান চলিল রে ধীরে, নন্দে হনু রাম গুণ গান। হনুমান চলিল রে ধীরে। 108 পদ্ম নিয়ে হনুমান রামের নিকটে উপস্থিত আর বলছে প্রভু প্রভু হ্যাঁ, এই নিয়ে যাও তোমার 108 পদ্ম। তোমার কৃপাতে হনুমানের কোনো কর্ম সাধ্য নেই। রামচন্দ্র হনুমানকে করেছেন প্রেম আলিঙ্গন, তোমার জয় হোক বাবা, তোমার জয় হোক। 108 পদ্ম পেয়ে রামচন্দ্র পদ্মগুলো গণনা করে ঠিক আছে কিনা 108 পদ্ম গণনা করে দেখতে পেল 108 পদ্মই আছে। লক্ষণ গুনেছে 108 পদ্ম আছে, বিভীষণ গুনেছে 108 পদ্মই আছে। এই 108 পদ্ম পেয়ে রামচন্দ্র মনে মনে মাকে 108 পদ্ম দিবার সংকল্প করেছে। কোন মন্ত্রে মাকে পূজা করবে? বেদের মন্ত্র যা ছিল সবই তো ফুরিয়ে গেছে, মন্ত্র আর খুঁজে পাচ্ছে না। তাই বিশ্বামিত্র মণি তাই বিশ্বামিত্র মণি অপ্রাকৃত শৃঙ্গারের দ্বারা রামচন্দ্রের দক্ষিণ কর্ণে দীক্ষা বীজ বপন করেছিল। সেই দীক্ষা বীজ গ্রহণ না করলে আমাদের হিন্দু ধর্ম তার পূজা দেবদেবী গ্রহণ করে না। তা এখন নিরুপায় হয়ে রামচন্দ্র ভগবান জীবের শিক্ষার জন্য সেই শুদ্ধ দীক্ষা মন্ত্রে মাকে পূজা করছে। কিভাবে? পুলকিত চিদ বিধান রচিত মূলমন্ত্র উচ্চারণে ক্রমে লীলুত পাল সহস্র একদল একটি একটি করে পদ্মগুলো রামচন্দ্র এদিকে ভগবতী করেছে কেমন? রামের মন পরীক্ষা করবার জন্য নিজে এসে একটি পদ্ম হরণ করে নিয়ে গেছে। ক্রমে পদ্ম সব ক্রমে ক্রমে পদ্মগুলো দিচ্ছে রাম রাঘব, রাম জগত গোসাই, শেষেতে বিয়োগ। দেখে অত্রযোগ, দেখে একটা পদ্ম নাই। হনুমান হনুমান বাবা হনুমান, কি হলো? তুমি তো একটি পদ্ম আনো নাই, যাও পুনর্বার এক পদ্ম
আনো গিয়া জাদু বাচ্চা ধর ও হনুমানে কন ব্রহ্ম সনাতন তুমি তো শত অষ্ট করেছিলে গণন আমারও বিস্ময় অন্যথা না হয় প্রভু আমি দেখেছি গণনা করে নিশ্চয় তারিণী হনুমান বলছে নিশ্চয় তারিণী হরেছে ললিনী না ভলিও প্রভু ভ্রমে পাবন নন্দন কহিল তখন শুনিয়া বিস্মিত না আখি চল বহে নয়নের জল কাঁদেন ত্রিলোকধা পদ্মহারা হয়ে রামচন্দ্র কান্না করছে বিভীষণ বলছে রঘুনাথ পদ্ম পূর্ণ না করলে মাকে আমাদের দর্শন দেবে না আরে ভাই লক্ষণ পদ্ম পূর্ণ না করলে মা আমাদের দর্শন দেবে না শিশুকাল হতে আমার বাক্যগুলো তুই রক্ষা করেছিস শিশুকাল হতেই আমার বাক্য তুই সব রক্ষা করেছিস এখন আমার একটা কথা রাখবি ভাই এখন আমার একটা কথা রাখবি ওই দেখ বৃক্ষে ছোট ছোট বৃক্ষে আমার অস্ত্রপূর্ণ তন বাঁধা আছে বৃক্ষতে আমার ধনু আর সরেনে আমার হাতে দাও লক্ষণ বলছে দাদা আরে পূজায় সরেন কিসের প্রয়োজন রামচন্দ্র লক্ষণকে বলছে ভাই রে লক্ষণ পূজায় সরেন কিসের প্রয়োজন তুই আর বৃথা বাক্য ব্যয় করিস না রে ভাই পূজায় সরেন কিসের প্রয়োজন শিশুকাল হতে কমলাখির কমল না দিলে অকালে মায়ের কমল পূর্ণ হবে আমি পদ্মের পরিবর্তে রামচন্দ্র বলছে আমি পদ্মের পরিবর্তে আমার এই দক্ষিণ চক্ষু খসায়ে আমি মায়ের চরণে অঞ্জলি দেবরি ভাই লক্ষণ বলছে তাই চক্ষু দিলে পদ্ম পূর্ণ হবে দাদা তবে তোমার চক্ষু কি নাই প্রয়োজন তুমি আমায় একবার আদেশ দাও দাদা আমার দুটি চক্ষু খসায়ে আমি মায়ের চরণে অঞ্জলি দেব দাদা অন্ধ হয়ে আমি তোমার আর পেছনে পেছনে ঘুরব রামচন্দ্র লক্ষণকে বলছে ভাই তোর যে চক্ষু দিলে পদ্ম পূর্ণ হবে পদ্ম দিতে হবে পদ্মের এক নাম কি তুই জানিস না পদ্মের এক নাম হয়েছে কমল তাই তো ত্রিলোকবাসী শিশুকাল হতেই বড় সাধ করে একমাত্র আমাকেই ডাকতো ভাই কমলাকি এই কমলাকির কমল না দিলে অকালে মায়ের কমল পূর্ণ হবে না তুই আর বৃথা বাক্য ব্যয় করিস না ভাই যা শীঘ্র করে আমার তীর ধনুক নিয়ে লক্ষণ তীর ধনুক এনে রামের হাতে দিয়ে ধোলায় পড়ে গড়াগড়ি যায় বানর ভল্লুকগণ শিরে করেছে কড়া ঘাট রামচন্দ্র তীর ধনুক হাতে নিয়ে বলছে মাগো জগৎ ভব ঈশানী মা ত্রিলোক তারিণী মা এই যে শরৎকালে তোর পূজার জন্য পদ্মের পরিবর্তে আমার দক্ষিণ চক্ষু খসায়ে তোর চরণে অঞ্জলি দিচ্ছি রে মা তোর কৃপা হতে এই জগৎবাসী সন্তান কেউ যেন বঞ্চিত না হয় এই বলে রামচন্দ্র যখন ও
পণ্ডিতের অমৃত লহরী। জয় দুর্গা বলে বলো হরি হরি। ভগবতী যখন রামচন্দ্র যখন চক্ষু খসাতে উদ্যোগ হয়েছে, ভগবতী এসে রামের হাতে ধরেছে আর বলছে, কি করছো রাম কমলা? কি তুমি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি, তোমার পূজা না হলে, ভগবতী বলছে তোমার পুজো না হলে আমি আগে কেমন করে করব পূজা গ্রহণ? তাই আমি তোমাকে পুজবো বলে তুমি সংকল্প করবার আগে আমি নিজে এসে একটি পদ্ম হরণ করে নিয়ে গেছি। এই বলে ভগবতী পদ্ম দিতে চায় শ্রীরামচন্দ্রের পায়। রামচন্দ্র পদ্মখানা হাতে নিয়ে ললাটে স্পর্শ করে শিরে ধারণ করে রেখেছে। যে পদ্ম এনেছে হনুমান, সে পদ্ম কখনো দেওয়া যায় না। সমস্ত জীবের শিরদেশে উল্টামুখী, বটা নাই কিন্তু মূল আছে। আর বলছে মা, রামচন্দ্র ভগবতীকে বলছে, মা তুমি কি রাবণকে ছেড়ে যাবে না? তুমি কি রাবণকে ছাড়বে না? রামেরও বচন শুনি বিষাদ হরিষ গণি, স্তুতি বাক্যে কাত্যায়নী তখন কয়, শোনো প্রভু রাম দয়াময়, অখিল ব্রহ্মাণ্ড চয় পতি তুমি ব্রহ্ম সনাতন। তোমারও জানো কি যিনি পরমা প্রকৃতি তিনি, রাবণের কি সাধ্য আছে তাকে হরিতে? সীতা হরণের চলে সেতুবন্দী সিন্ধু জলে, দুরন্ত রাক্ষসগুল উদ্ধারিতে। দেখো তো মনে বিচার করি, রাবণ ছিল তোমার দাড়ি, পূর্বে ছিল বৈকুণ্ঠ নগরে, ব্রহ্মশাপে ধরা এলো, এবার শত্রুভাবে তারা তোমায় পেল, সেই জন্যই তুমি এই ধরার উপর। অকালে বোধন পূজা করিলে তুমি দশভুজা, বিধি মতে করিলে বিনাশ। তুমি লোককে জানাবার জন্য আমাকে করিতে ধন্য, এই অবনীতে করে গেলে প্রচার। ভগবতী বলছে, এবার রাবণকে ছেড়ে যাই আমি, বিনাশ করে গিয়ে তুমি। এত বলে দেবী হলো অন্তর্ধান, আদেশ পাইয়া রাম সিদ্ধি হলো তখন রামের মনস্কাম। নবমী পূজার করল সমাধান। আগামী করল দশমী, মাকে নিতে আসবে পাগলা ভোলানাথ জামাই। এখন মাতৃপূজা করে বিপদে পড়ে গেছে আমার রামচন্দ্র গোসাই। কেন বিপদে পড়েছে? বালিশ দেবো নাকি? কেন বিপদে পড়ছে? কেন? এখানে পদকর্তা বলছে, ও রামরু সদাই জাগে মনে, রামরু সদাই জাগে সদাই জাগে মনে, দুর্বদন কামর সদাই জাগে মনে। আমার রামচন্দ্র বনবাসী, টাকা পয়সা নাই, সদাই জাগে মনে। এই মাতৃপূজার দক্ষিণা ভক্তদের কাছে চাই। জাগে মনে। এই তো দিদি এসে 10 টাকা দক্ষিণা দিয়েছে সভায়। সদাই জাগে মনে। রাম দয়াময় সদাই জাগে মনে। দুর্বাদল সামর সদাই জাগে মনে। মায়ের পূজার দক্ষিণা ভক্তরা যে যা পারছে সবাই দিয়ে গেছে। তাদের যেন 10 হাতে বাড়িয়ে দেয়, এই প্রার্থনা করলাম আমি
ভগবতীর চরণে ভক্তদের যেন 10 হাতে বাড়িয়ে দেয়। ভক্ত আরো 10 টাকা দান করেছে, রামচন্দ্র যেন তার মনে বাঞ্ছা পূর্ণ করে। মায়েরা বাবারা সবাই এসে দক্ষিণা দিয়েছে। এই সংসার ছেড়ে যেদিন তারা পরপারে যাবে, আমাদের রামচন্দ্র কান্ডারি হয়ে যেন ভক্তদের সবাইকে পার করে নিয়ে যায়। হরিবল হরিবল। যাই হয়, তারপর সভা ভঙ্গ করে দিল। এদিকে রাবণের অবস্থা কেমন? রণস্থলে এসে রণঘণ্টায় ধ্বনি করছে। আপনারা আরেকটু বসুন, পালা শেষ হবে, রাত্র হয়ে গেছে। আপনাদের একটা গান শোনাই। হ্যাঁ হ্যাঁ, যদি কারো বাসনা থাকে দক্ষিণা দেওয়ার জন্য, এই আসনে দিয়ে গেলেই চলবে। বাড়ির মেজমা এসে আমায় 100 টাকা দান করেছে। তার জীবন যেন সুন্দর হয়ে থাকে আর রামচন্দ্রের প্রতি যেন মতি থাকে, তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হবে। হরিবল 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 হরিবল। আরেক মামায় আরো 10 টাকা দান করেছে। তার মনোবাঞ্ছা যেন আমার গোবিন্দ পূর্ণ করে। দেখুন, টাকা পয়সা কিন্তু অনেকভাবে অকারণও চলে যায়, কিন্তু এই কীর্তনে যারা যারা দান করেছে তাদের এই দক্ষিণা বিফলে যাবে। যে এই পৃথিবীকে সমস্ত কিছু দিয়ে রেখেছে, সে কিন্তু সবই দেখছে, তার কাছে কিন্তু হিসেব ঠিকই থাকবে। এই দক্ষিণায় দান বিফলে যাবে না। সৎ কাজে দান করেছে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। ওখান থেকে করলে হবে। থাক, বেশ। ধূপকাঠিটা একটা জ্বালিয়ে দেন, ধূপকাঠিগুলো নিভে যাচ্ছে, ব্যাপারটা কি? না, এমনি নিভে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। তোরা একটু ছুঁয়ে রাখো ওকে, তাহলেই হবে। বাড়ির সন্তান তারাও এসে আমায় দান করেছে গীতা, বস্ত্র, দক্ষিণা। আমি এই কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছি, যেখানে হয় ভক্ত সমাগম, সেটাই নাকি হয় মধুর বৃন্দাবন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, যে সন্তানগুলো আছে তাদের দিকে যেন ভগবান মুখ তুলে একটু তাকান, তাদের জীবনটা যেন মধুময় হয়ে ওঠে। আপনারাও একটু প্রার্থনা করবেন, এদের বাড়িতে বাড়ি দেখার মতো আর কেউ নেই, তাদের যেন জীবন মধুময় হয়ে ওঠে। ভগবানের কাছে এই কামনা করলাম, প্রার্থনা করলাম। তুমি একটু তাদের দিকে তাকিয়ে হরিবল 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 হরিবল। আমরা যে যত কিছুই করি না কেন, কত রাজা বাদশাহ এলো, আমরা তো সামান্য মানুষ। রাজা বাদশাহ তারাও ওই সংসার ছেড়ে চলে গেল। যাবার সময় যায় কি? এই হরিনাম। তাই সময় থাকতে সংসারের মধ্যে থেকেও আমরা হাতে কর্ম করব, মনে মনে মুখে নাম জপব।
তাহলে আমাদের গোবিন্দ সন্তুষ্ট হবে। কর্ম বাদ দিয়ে নাম করতে বলেনি, কর্ম করবা হাতে, মুখে করবা নাম, তাহলেই আমার গোবিন্দ শান্তি পাবে। তার সঙ্গে সঙ্গে আমরাও চলে যাব ব্রজধাম। তাই একটা গান শোনাই আপনাদের। হ্যাঁ হ্যাঁ, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে ঘোরয় নিবা। বলছে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ঘোর অনিবার। তুমি যখন ভগবানের নাম করবা, গোবিন্দর নাম করবা, তোমার আখি দুটো যেন ছল ছল করে, যেন নয়ন বাড়ি বর্ষণ। বহির জগতের তুমি কি দিবা, সবই তো তারই দেয়া জিনিস। রাজভোগ দিলেও খায় না, প্রেম প্রেম সেবা নেয় আমার গোবিন্দ। তাই সাধকের দর্শনে ধরা পড়েছে, আমার মতো অজ্ঞান জীবের কাছে এই দর্শন তুলে ধরেছে। হাসি মাখা বদন চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ঘোরয় নিবার। হরি বল হরি বল মন রে, আর হরি বলো মনে রে আমার। হরি বল হরি বলো মনে রে আমার। হরি বলো মনে রে আমার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না বল, তুমি যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য। বুঝেও বোঝো না, বুঝেও বুঝো না তুমি যে তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু দরিদ্রে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু আলোলিতে ভবচিন্দ্র। ওই দেখো তোমারই বন্ধু দরিদ্রে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু দরিদ্রে চরিতে ভবচিন্দ্র। এক বিন্দু আশা তুমি করিও না আর, এক বিন্দু আশা তুমি করিও না আর। হরি বল মনে রে আমার। হরি বলো হরি বলো মনে রে আমার। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, পান্থ ভরিয়ে গা হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া। আত্মভরিয়া গাও হয়ে আত্মহারা।
চিরকাল রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার সত্য মজহরি নাম। আর কত কালে রবে এই ধরা এই ধামে ধরা ধামে, মরণ তোমার সত্য এই ধরা ধামে। বলছে ওরে পাগল মন, তোমার একদিন দুদিন করে গোনা দিন চলে যাচ্ছে, যে দিনটা চলে যায় সেই দিনটাই তুমি মরণের দিকে ধাবিত হচ্ছে। তাই বলছে আর কয়দিনই বা রবে এই ধরা ধামে, মরণ তোমার নিশ্চয় মজহরি নাম। মরণ তো হবেই হবে, এ কথা সত্য, বেঁচে আছি ওটাই মিথ্যা। সম্বল তো মাত্র একটু হাওয়া, ছোট ছোট ছোট, সেই হাওয়াটা নাসিকার মাধ্যমে একবার বাইরে বেরোয়, একবার এই ঘরে ঢোকে, নাসিকার মাধ্যমে একটুখানি হাওয়া। এই হাওয়াটা নাসিকার মাধ্যমে আসা যাওয়া করে যতক্ষণ এই দেহটা কাজকর্ম কথাবার্তা বলে ততক্ষণ। তাহলে এই দেহে সম্বল মাত্র একটু হাওয়া। তাই লালন সাইজির দর্শনে ধরা পড়েছিল, গানও লিখে গেছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। আমাকে যে পাখিটা চালাচ্ছে তাকে তো আমি দেখি না, যেই পাখিটা আমার ভেতরে আছে বলে আমি সব কিছু করতে পারি। এই পাখি দেহ থেকে বেরিয়ে গেলে দেহটাকে বল হরি বল হরি বলে শ্মশানে নিয়ে পুরাইয়ে ছাই করে ফেলে। দেহটার কোনো অস্তিত্বই থাকে না। এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বন, আকাশ বাতাস জল মাটি আলো, এই পাঁচটা জিনিস প্রত্যেক জীবের মধ্যে চেতন ভাবে আছে। বহির্জগতে যেটা আমার মতো সেটা, সেটা আর এটা আলাদা নয়। এই বহির্জগতে পঞ্চতত্ত্ব আমার মধ্যে আছে বলে আমি সব কিছু করি, কথাবার্তা চলাফেরা কাজকর্ম করি। এই পাঁচটা তত্ত্ব যখনই আমার মধ্যে থেকে বেরিয়ে যায়, মানুষ যখন মরে যায়, ডাকলে শোনে, শোনে ডাকলে, কান কিন্তু আছে, ডাকলে শোনে না, মুখে কিছু দিলে পান করতে পারে না, চোখ আছে দর্শন করতে পারে না, দেহ করে রয়েছে, ডাকলে কথা কয় না। তাহলে এতক্ষণে দেহের মধ্যে কে কথা বলে? সবই পঞ্চতত্ত্বের খেলা। তাই বলছে সম্বল মাত্র একটু হাওয়া আছে যতক্ষণ, যা করবে তাই হবে সাথী, জেনে রেখো বল। যা করবে তা হবে সাথী, জেনে রেখো বল। যত কিছু করো রে মন একটাই পরিণাম, অসময়ে সফল হবে এই মধুর হরি নাম। অসময়ে সব আজকাল বলে দিন চলে যায়, আমি কখন জানি মরি, এই চৈতন্য থাকতে মুখে বল হরি হরি। এই চৈতন্য থাকতে মুখে বলো হরি হরি। তাই বলছে আর কয়দিন আছো তুমি এই ধরা ধামে, মরণ তোমার নিশ্চয় মজহরি নাম। মরণ তোমার ঠাকুর ভাবা পাগলা কহে, কাল থাকিতে এই দেহে, হরি
হরি নামে ভাসিয়ে দাও, হরি নামে ভাসিয়ে দাও বিষয় সংসার। হরি হরি বলো হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, চলো আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, ভরয় নিবাস। হরি বল হরি বল, হরি বল হরি বল। এদিকে রাবণের অবস্থা কেমন? রণঘণ্টা এসে রণঘণ্টায় ধ্বনি করছে। বিভীষণ রামকে বলছে, রঘুনাথ তুমি ছেড়ে দাও রাবণের মৃত্যুবান। আরে মৃত্যুবান পাবো কোথায়? হনুমান কায়দা করে অন্তপুরে গিয়ে রাবণের মৃত্যুবানটা নিয়ে এসেছে, নিয়ে এসে রামের হাতে দিয়েছে আর বলছে, প্রভু এই নিয়ে যাও রাবণের মৃত্যুবান, তুমি ছেড়ে দাও মৃত্যুবান। গুরু বিশ্বামিত্র মণির নাম নিয়ে মৃত্যুবান ছেড়ে দিল। মৃত্যুবান গিয়ে রাবণের নাভি মধ্যে এদিকে স্বর্গ হতে দেবগণ বিষ্ণুদূতকে দিয়ে রামচন্দ্রের নিকট পুষ্পরথ পাঠিয়ে দিয়েছে। রামচন্দ্র নিজ হাতে রাবণের মহাপ্রাণ সেই পুষ্পরথে তুলে দিয়েছে। পুষ্পরথ স্বর্গের দিকে যাত্রা করেছে আর বলছে, লঙ্কাবাসী রাক্ষসগণ, আমি কিন্তু শত্রুভাবে পার হয়ে যাচ্ছি, কিন্তু তোমরা যারা রয়ে গেছো ভুলো না রে এই মধুমাখা রাম নাম, ভুলো না মধুমাখা রাম নাম, ভুলো না এই মধুমাখা রাম নাম, ভুলো না। স্বর্গ হতে মর্ত ধামে রথখানায় আসিল, ভুলো না স্বর্গ হতে এই মর্ত ধামে রথখানায় আসিল। ভুলো না রথে উঠে রাবণের প্রাণ স্বর্গে যাত্রা করল। ভুলো না ভোলায় পরে বিভীষণ কাঁদিতে লাগে। ভুলো না তোমার সঙ্গে থেকে মিত্র কি লাভ আমার হলো, ভুলো না কারে দিয়ে যাও গো তোমার এই সোনার লঙ্কা পুরী, ভুলো না রানী মন্দাদরী, ভুলো না পিতা মাতা পুত্র কন্যা আর বোনের ভাই
বলো না রে এই দেহ ছেড়ে প্রাণ গেলে এই ঘরে না দেয় আর ঠাই হলো বলো না রে এই মধুমাখা রাম নাম হলো না। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ কেঁদো না, কেঁদে আর কি হবে? এই কর্মজগতে সবাই কর্ম করতে এসেছে, কর্ম শেষ হয়ে গেলে এই সংসার ছেড়ে আবার একদিন সবার যেতে হবে। এখন যেটা করলে ভালো হয় সেইটা করো। রাবণের চিতাটা তুমি এখন সাজাও। বানরের রাক্ষসী মিলে রাবণের মৃতদেহ নিয়ে চলে যায় লবণা সমুদ্রের তীরে। বানরগণ বোঝা বয়ে সবাই শুষ্ক কাষ্ঠ নিয়ে এসেছে। বিভীষণ রাবণের চিতা সাজালো, চিতার উপর বিভীষণ রাবণের মৃতদেহ তুলে দিল। হরি 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 বলে বিভীষণ চিতায় আগুন জ্বেলে দিল। চিতার আগুন জ্বলছে দ্বিগুণ। অদূরে অদূরে শোনা যায় লঙ্কাবাসী রমণী ক্রন্দনের রোল। আওলা কেশি মন্দোদরী পাগলিনী প্রায় দূর হতে রামকে প্রণাম করেছে। রাম মনে করেছে রাবণ বধ হয়ে গেছে, বোধহয় সীতা আসছে আমার সাথে দেখা করতে। মন্দোদরীকে সীতা ভেবে কোন কার্য করিল ভোল না রে চিরই আয়স্ত থাকো তুমি, এই আশীর্বাদ করলো ভোল না। বলো না রে মন্দোদরী প্রণাম করেছে আর বলছে, আমার স্বামীর পিতা স্বামীর চিতা ধাও ধাও করে জ্বলছে, আর তুমি বলছো আমি চিরায়ুষ্ক। রামচন্দ্র চেয়ে দেখিবারে পায় সীতা নয় মন্দোদরী দেখা যায়। রামচন্দ্র বলছে, রানী আমার বাক্য কখনো মিথ্যা হবে না, তুমি চির আয়স্তই থাকবে। এই যে রাবণের চিতা প্রজ্বলিত হলো, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন প্রত্যেক জীবের অন্তরে সীতার আগুন জ্বলবে। ধাও ধাও, যাও গৃহে যাও। গৃহে যাব? আমার স্বামীকে ফেলে আমি গৃহে যাব? আমি যাব না গৃহে। রামচন্দ্র বলছে, স্বামীর দর্শন পেতে চাও? প্রাণাধিকে তুমি আমার দিকে তাকাও। মন্দোদরী চেয়ে আছে রঘুনাথের প্রতি, একবার দেখে বৈকুণ্ঠের প্রতিমূর্তি, একবার দেখে রাম রঘুপতি, আরেকবার দেখে রাবণের প্রতিমূর্তি। সেই পরম পতিকে জেনে মন্দোদরী প্রণাম করেছে, সেই জগৎপতির পা আশীর্বাদ করেছেন রামচন্দ্র হস্ত দিয়া। এই জগতে তুমি প্রাতঃস্মরণীয় হয়ে থাকো। কেঁদে কেঁদে মন্দোদরী গৃহে চলে যায়। বিভীষণ কাঁদিতেছে পরিয়া ধরায়। কারে দিয়ে যাও গো তোমার এই সোনার লঙ্কা পুরী, কারে দিয়ে যাও গো সুন্দর রানী মন্দোদরী। তবে আজকের এই রামায়ণের কীর্তনে যদি ভক্তদের কৃপা হয়ে থাকে, এই কৃপাটুক দান করিলাম। যিনি সংসার ছেড়ে গেছে, এই কৃপাটুক দান করিলাম, যিনি সংসার ছেড়ে গেছে। ভক্তদের কৃপা বলে যায় যেন তার আত্মা সেই মধুর বৃন্দাবন রাধা কৃষ্ণের যুগল চরণ পায় যেন দর্শন। রাধা কৃষ্ণের যুগল চরণ পায় যেন দর্শন। কীর্তিবাস পণ্ডিতের জন্ম শুভক্ষণ, এই পর্যন্ত হয়েছে আজি গান রামায়ণ।
বন্দনা করেছিলাম যত দেবগণ, জয় জয় মঙ্গল করো, যারো যারো নিজালয়ে করিবে গমন। জয় জয় মঙ্গল করো, ভজ নাম চিন্ত নাম, জয় জয় মঙ্গল করো, জয় জয় মঙ্গল করো, জয় জয় মঙ্গল করো, মধুর হরি নাম। জয় জয় মঙ্গল করো, নাম নাম জপ মন এই দিনও থাকিতে, জয় জয় মঙ্গল করো, নতুবা ঠেকিবে মন সমন। জয় জয় মঙ্গল করো, জয় জয় মঙ্গল করো, দেখা চৈতন্য গোসাই, জয় জয় মঙ্গল করো, জয় জয় মঙ্গল করো, দিবানিশি বদন ভরে রাম গুণ গাও। জয় জয় মঙ্গল করো, আজকাল বলে দিন যায় কখন জানি মরি, জয় জয় মঙ্গল করো, এই চৈতন্য থাকতে মুখে বল হরি হরি। জয় জয় মঙ্গল করো, গুরুর চরণ চিন্তা করো বেলা, জয় জয় মঙ্গল করো, জয় জয় মঙ্গল করো, জয় জয় মঙ্গল করো, ধরে রাম গুণ গাও। জয় জয় মঙ্গল করো, রাম নাম জপ মন যৌবন থাকিতে, জয় জয় মঙ্গল করো, জয় জয় মঙ্গল করো, কীর্তিবাস পণ্ডিতের অমৃতল হরি।